বাংলাদেশে বন্যা হচ্ছে এখন পর্যন্ত 18 জন মানুষ অফিসিয়ালি মারা গেছে। আনঅফিসিয়ালি তো কতজন মারা যাচ্ছে তার কোনো নির্দিষ্ট সীমা নাই, তার তার কোনো নির্দিষ্ট খোঁজ নেই কারো কাছে, কারণ সেখানে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ সেখানে কোনো ইন্টারনেট নাই, কিচ্ছু নাই। এখানে আমি কিছু বিষয় আছে, যেখানে কিছু স্বেচ্ছাসেবক নামে ট্যুরিস্ট আছে যারা সেখানে যায় মানুষদেরকে যে সাপোর্ট করবে তার থেকে বেশি মানুষকে বিরক্ত করতেছে। ভাই, তোমাদের পিকচার ভিডিও বানানোর হলে অন্য কোনো টুরিস্ট স্পটে যায় ভিডিও বানাও, তোমরা এখানে যায় মানুষদেরকে এরকম বিরক্ত করিও না। তোমাদের মতো চুতিয়া স্বেচ্ছাসেবকের দরকার নাই। ফেনী শহরের মানুষ মারা যাচ্ছে আর তোমরা সেখানে যায়া ভিডিও বানাইতেছো, মেকআপ করতেছো, এরপর সানগ্লাস লাগায়া ভিডিও সেলফি নিতেছো। হোয়াট কাইন্ড অফ ম্যাচুরিটি ইট ইজ, হাউ রিডিকুলাস ইট ইজ ম্যান। আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ গোয়িং। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আজকে আমি একটা পোস্ট দেখতেছি যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম কি একটা আফ্রিদি, যার হাত দুইটা নাই, ওই ছেলেটা যাইতেছে বন্যার মানুষকে রেস্কিউ করার জন্য। এখন আপনারাই বলেন, ওই কি রেস্কিউ করার জন্য যাইতেছে নাকি ওরে মানুষের রেস্কিউ করবে? ওর হাত নাই, ঠিক আছে, তোমার অনেক বেশি তুমি খুব বেশি করে চাও মানুষের জন্য হেল্প করতে। ভাই, তুমি জানো তুমি চাইলে হেল্প হবে না, উল্টা মানুষের ক্ষতি হবে। তাহলে তুমি বাসায় থেকে মানুষের জন্য হেল্প করো, তোমার টিমকে পাঠাও। তোমার যাওয়ার দরকার কি 2-4টা ভিডিও বানার জন্য, একটু সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য? এগুলো করার দরকার নাই। মানুষ আসলে খুবই অসহায়ত্বের মধ্যে আছে। আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি বলতেছি, যারা সত্যিকারের স্বেচ্ছাসেবক ভাই, আপনারা দয়া করে গ্রামগুলোতে যান। অনেক মানুষ গ্রামগুলোতে বন্দী হয়ে পড়ে আছে, তাদের কাছে ত্রাণ যাচ্ছে না, তাদের কাছে পানি পৌঁছাচ্ছে না। গ্রামগুলোতে খুবই খারাপ অবস্থা। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি, মানুষ যেখানে বন্যা হচ্ছেই না, পানি নাই, সেখানে যায় ত্রাণ বিলাইতেছে। ওখান থেকে মানুষ ত্রাণ নিয়ে অন্য পাশে যায় সেটা একটা বস্তা 300 টাকা করে বিক্রি করতেছে। মানুষের চিন্তা ভাবনা দেখেন। আমরা মানুষ ভালো হইলাম কই? কালকে রাত্রে ডাকাতি হচ্ছে, আমরা কি করতেছি এগুলা ভাই? এরপরে এক একটা মোমবাতির দাম নাকি 50 টাকা করে রাখতেছে, এক একটা বোর্ডের দাম নাকি 50,000 টাকা করে ভাড়া চাইতেছে। ভাই, আমরা তো মানুষ হতে পারলাম না। স্বাধীন হোক, যত কিছুই হোক, মানুষ হতে হবে তো প্রথমে। কি হইতেছে এগুলা? একটা বোর্ডের দাঁড়ান ক্ষমতা 12 জন, সেখানে আপনাদের স্বেচ্ছাসেবকে উইটা পয়সা আছেন 15 জন। তো আপনারা মানুষ রেস্কিউ করবেন কিভাবে? ঠিক আছে, কেন যাচ্ছেন আপনারা সেখানে যায় পিকচার ভিডিও বানানোর জন্য? ভাই, আপনাদের মতো রেস্কিউ টিমের দরকার নেই। ফেনীর মানুষ মারা যাক, ওখানে যায় আপনারা পিকচার নিতেছেন, মানুষকে রেস্কিউ করতেছেন না, যায় ভিডিও বানায় আবার চলে আসতেছেন, এরপর অন্যদেরকে হেল্প করতেছেন না। কি সুন্দর হাসি ঠাট্টা, একজন আরেকজনের সাথে মজা করতেছেন, নৌকা চালাইতেছেন। হাউ ইম্যাচুরিটি ইট ইজ ম্যান। সাথে ফেনীর মানুষ কখনো কারো কাছে 2 টাকার জন্য হাত পাতে নাই, তারা এটা পরিস্থিতির শিকার হয়েছে। আপনারা সেখানে যায় মজা নিতেছেন। ইউ গাইজ আর মেকিং ফান অফ দেম। আপনারা স্বেচ্ছাসেবক, মানুষের জন্য কাজ করতে গেছেন, কাজটা করেন, মানুষকে রেস্কিউ করেন। কি দরকার আপনাদের 10 জনের ট্রলারে 15 জন উঠার? মানুষ অনেক বেশি অসহায়ত্বের মধ্যে আছে। আমি আবারও রিপিট, গ্রামগুলোতে মানুষ অনেক অসহায় ভাবে আছে। তাদের পানি পাইতেছে না, তারা খাবার পাইতেছে না, অনেক সমস্যার ভিতরে আছে। আমাদের গ্রামে সেখানে প্রায় অলমোস্ট ফার্স্ট ফ্লোর ডুবে গেছে সবার। এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে। আপনারা এভাবে মানুষের উপর মজা করবেন না, মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না। বড় বড় সেলিব্রিটি যারা বিকাশের ধান্দা, এখন প্রতারণার শিকার হয়েছে। অনেক বড় বড় বিকাশ এজেন্ট গুলো আছে না, মানুষ তো ধরে ফেলছে তারা যে বিকাশ এজেন্ট, এই জন্য তারা বাইরে হইতেছে না এখন। কারণ তারা আবার বিকাশ খুলবে, মানুষ তো বুঝে গেছে এরা যে বিকাশ এজেন্ট। তারা যদি সত্যিকারের মানুষের ভালো চাইতো, তাহলে তারা আজকে এখনো যে বন্যা হইতেছে এখনো বাইরে হইতো। তারা যেহেতু মানুষের ভালো চায় নাই, তারা বিকাশ এজেন্ট হিসেবে কাজ করছে, এই জন্য তারা এখন বাইরে হইতেছে না।